যাকে 2 বছর ধরে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। সুখে দুঃখে 4 বছর অতিক্রম করলাম। এই 4 বছরে আমার স্বামী আমাকে একটা কথাই শুধু বলেছে, তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবেসে যাব। এই 4 বছরে একটা বারের জন্য আমার কখনো মনে হয়নি আমার প্রতি আমার স্বামীর ভালোবাসায় বিন্দু মাত্র খুঁত আছে। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, তো আমারও হয়েছিল সেই অবস্থা। হঠাৎ করে আমার বান্ধবীর কাছ থেকে তার ফেক আইডিটা নিলাম। 6 বছর আগেই এই আইডিটা আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই খুলেছিলাম। তো আমার তেমন একটা প্রয়োজন পড়েনি, আমি বেশি একটা চালাইনি, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের দুজনের হাতেই ছিল। ও প্রায় সময় আইডিতে অ্যাক্টিভ থাকতো, তো ভয়েস চেঞ্জের অ্যাপ দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা ভালো করে শিখে নিলাম। আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করলো, কি দরকার, কি করবি? আমি তখন বললাম, ওই তেমন কিছু না, খুব তো বলে খুব ভালোবাসি ভালোবাসি, একটু বাঁচিয়ে দেখবো আর কি, দেখি আমাকে কেমন ভালোবাসে। আমি শিওর ছিলাম আমার স্বামীর ভালোবাসার কাছে আমি হেরে যাব, যতই চেষ্টা করি না কেন। সেই ফেক আইডি দিয়ে আমার স্বামীকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। 2 দিন হয়ে গেল আমার স্বামী ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। আমি তো মহা খুশি যে আমার স্বামী সত্যি আমাকে খুব ভালোবাসে। 2 দিন পর এসে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার কি বিথি নামের কোনো ফ্রেন্ড আছে? আমি বললাম, কই না তো। কেন, কি হয়েছে? ও বলল, কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক ওই দিনই ও অফিসে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। আমি না খুব অবাকই হয়েছি। তারপর ভাবলাম, একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারে, এতে আর এমন কি। ওই আইডিতে প্লাস প্রোফাইল পিকচারে যত ছবি আপলোড করা ছিল একটা হিন্দি নায়িকার। আমার স্বামী হিন্দি কিছু দেখেও না আর হিন্দি কিছু বুঝেও না, তাই ওর পক্ষে বোঝা সম্ভব ছিল না যে এটা কোনো হিন্দি নায়িকা হবে। আর আমার ফ্রেন্ড ওই আইডিতে এত বেশি অ্যাক্টিভ ছিল যে কারো দেখে বোঝার উপায় নাই যে এটা একটা ফেক আইডি। সেই ফেক আইডি দিয়ে বিথি সেজে আমি আমার স্বামীর সাথে কথা বলা শুরু করলাম। আমি যত বেশি কথা বলছিলাম বিথি সেজে, তত বেশি অবাক হচ্ছিলাম। আমার স্বামী বিথির সাথে অনেক বেশি কথা বলা শুরু করলো এবং এত এত কবিতা, এত এত গান, এত সুন্দর সুন্দর কথা সে বিথির সাথে বলতে লাগলো, যা শুনে যে কেউ ইমপ্রেস হয়ে যেতে পারে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই সমস্ত কথা, এই সমস্ত গান, এই সমস্ত কবিতা সে আমার সাথেও বলতো। আসলে আমার স্বামীর বলা কথাগুলো সবই এক, শুধুমাত্র মানুষ দুটো ভিন্ন। আমি সবসময় চেষ্টা করতাম আমার স্বামী যখন বাসায় আসবে তখন নিজেকে স্বাভাবিক রাখার জন্য। আমার স্বামী বাসায় আসার আগেই সারাদিন বিথির সাথে যত SMS আছে সবগুলো ডিলিট করে তারপরে বাসায় ঢুকতো এবং বিথিকে বলে দিত সে বাসায় আসার পর যেন তাকে কোনো SMS করা না হয়, কারণ সে তার বড় ভাইয়ের সাথে থাকে আর তার বড় ভাই যদি বুঝতে পারে